স্মরণ করো ওই সময়ের কথা যখন মরিয়মের পুত্র ঈসা বনী ইসরাঈলদেরকে বলল, ইয়া বনী ইসরাঈল, হে বনী ইসরাঈলেরা। গতকাল যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওই আয়াতে যে তোমরা মূসা আলাইহিস সালামের কথা স্মরণ করো যখন মূসা তার কওমকে বলল। এখানে এই আয়াতে আল্লাহ বলেছেন মূসা ঈসা বনী ইসরাঈলদেরকে বলল। এখানে কওম বলেন না। মূসা আলাইহিস সালাম যখন কথা বলেছেন তখন বলেছেন হে আমার কওমের লোকেরা, আর ঈসা আলাইহিস সালাম যখন বলেছেন তখন বলেছেন হে বনী ইসরাঈলেরা। তো ঈসা আলাইহিস সালাম কেন বললেন না হে আমার কওম? এর ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ঈসা আলাইহিস সালাম তার তো বাবা কি আছে? নাই। আর মূসা আলাইহিস সালামের বাবা আছে। তো বংশ সাব্যস্ত হয় বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে বংশ সাব্যস্ত। এজন্য মূসা আলাইহিস সালাম বলেছেন হে আমার কওমের লোকেরা, আমার কওম মানে তার বংশ। কিন্তু ঈসা আলাইহিস সালামের কওম ছিল না, এজন্য তিনি বলেছেন হে বনী ইসরাঈল। এজন্য বংশ সাব্যস্ত হয় মায়ের দ্বারা না বাবার দ্বারা। এজন্য রাসূলুল্লাহর নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আবু বকর ইবনে আবু কুহাফা, আবু কুহাফার ছেলে আবু বকর। আলী ইবনে আবি তালেব, যে আবু তালেবের ছেলে আলী। জানোয়ারের বংশ সাব্যস্ত হয় মায়ের দিয়ে। এ পর্যন্ত কেউ বলছে এটা অমুক ষাঁড়ের বাচ্চা, এটা বলে না অমুক গাভীর বাচ্চা। যখন আপনি কাজ দেখেন তখন কি বাড়ি গরুর মালিক কি বলে যেটা অমুক ষাঁড়ের বাচ্চা, এটা বলে কি বলে? গাভীর বাচ্চা। কারণ এর কোন ষাঁড়ের কোনটা এটা তো ঠিক নেই। এই জন্য তাদের আপনার বংশ সাব্যস্ত হয় কিসের মাধ্যমে? মায়ের মাধ্যমে। আর মানুষের বংশ সাব্যস্ত কিসের মাধ্যমে? ঈসা আলাইহিস সালাম বলল হে বনী ইসরাঈলেরা, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, ইলাইকুম, তোমাদের কাছে প্রেরিত হয়েছে। হে বনী ইসরাঈলেরা, আমি মরিয়মের ছেলে ঈসা আল্লাহর রাসূল, তোমাদের জন্য কি হয়েছে? প্রেরিত হয়েছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আর আমি হচ্ছি ওই ব্যক্তি যে আমার সামনে আমার আগের কিতাব তাওরাত, তাওরাতে যা আছে আমি সেটাকে সমর্থন করি, সত্যায়ন করি। আর মুবাশশিরাম বিরাসূলি, আর আমি একজন রাসূলের সুসংবাদ দেই। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে বনী ইসরাঈলেরা, আমি মরিয়মের ছেলে ঈসা আল্লাহর রাসূল, তোমাদের জন্য প্রেরিত হয়েছি। তোমাদের কাছে যে কিতাব আছে তাওরাত, আমি এই কিতাবের বিধিবিধানকে কি করি? সত্যায়ন করে সমর্থন করি। আর আমি সুসংবাদ দিচ্ছি একজন রাসূলের, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যিনি আমার পরে আসবে তার নাম হবে আহমদ। তার নাম হবে এই আহমদ কে? মাশাআল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম বললেন যে আমার পরে একজন রাসূল আসবে, তার নাম কি? আহমদ। তাহলে আমরা আমাদের নবীর দুইটা নাম পেলাম, একটা নাম কি? আহমদ, আর একটা নাম মুহাম্মদ, আর একটা হলো আহমদ। হাদিসে আরো নাম আছে। হাদিসে বুখারীর হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নালি আসমাআন, রাসূল বলছেন যে আমার অনেকগুলি নাম আছে। আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমদ, আমি মুহাম্মদ, আমি আহমদ। এরপর রাসূল বলছেন ওয়া আনাল মাহি, আমি হচ্ছি মাহি। আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরিকে দূরীভূত করেছেন। মক্কার
মদিনায় রাসূলুল্লাহ